আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমরা সবাই তো গোসল করি, কিন্তু গোসলের মধ্যে যে গুরুত্বপূর্ণ তিনটি ফরজ রয়েছে তার ব্যাপারে আমরা অনেকেই অজানা। আজকের ভিডিওতে সেই গোসলের তিনটি গুরুত্বপূর্ণ ফরজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার ফরজ হচ্ছে যে কুলি করা, অর্থাৎ মুখের ভিতরে পানি ভালোভাবে পৌঁছানো। দ্বিতীয় ফরজ হচ্ছে নাকের ভিতরে পানি দেওয়া, যাতে করে নাকের যে নরম স্থান আছে সেই নরম স্থানে পানি পৌঁছে যায়। তৃতীয় ফরজ হচ্ছে সমস্ত শরীরে সব জায়গায় ভালোভাবে পানি পৌঁছানো। এই হচ্ছে গোসলের গুরুত্বপূর্ণ তিনটি ফরজ। এখানে একটি মাসআলা হলো, গোসলের মধ্যে যেই তিনটি ফরজ রয়েছে যদি তার মধ্যে কোনো একটি বাদ যায় তাহলে গোসলই সহি হবে না, ফলে লোকটি থাকবে নাপাক। কাজেই গোসলের ফরজ সমূহ ভালোভাবে আদায় করা আমাদের জন্য অতীব জরুরি। তো আজকে আমরা জানলাম যে গোসলের গুরুত্বপূর্ণ তিনটি ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করতে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমরা সবাই তো গোসল করি, কিন্তু গোসলের মধ্যে যে গুরুত্বপূর্ণ তিনটি ফরজ রয়েছে তার ব্যাপারে আমরা অনেকেই অজানা। আজকের ভিডিওতে সেই গোসলের তিনটি গুরুত্বপূর্ণ ফরজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার ফরজ হচ্ছে যে কুলি করা, অর্থাৎ মুখের ভিতরে পানি ভালোভাবে পৌঁছানো। দ্বিতীয় ফরজ হচ্ছে নাকের ভিতরে পানি দেওয়া, যাতে করে নাকের যে নরম স্থান আছে সেই নরম স্থানে পানি পৌঁছে যায়। তৃতীয় ফরজ হচ্ছে সমস্ত শরীরে সব জায়গায় ভালোভাবে পানি পৌঁছানো। এই হচ্ছে গোসলের গুরুত্বপূর্ণ তিনটি ফরজ। এখানে একটি মাসআলা হলো, গোসলের মধ্যে যেই তিনটি ফরজ রয়েছে যদি তার মধ্যে কোনো একটি বাদ যায় তাহলে গোসলই সহি হবে না, ফলে লোকটি থাকবে নাপাক। কাজেই গোসলের ফরজ সমূহ ভালোভাবে আদায় করা আমাদের জন্য অতীব জরুরি। তো আজকে আমরা জানলাম যে গোসলের গুরুত্বপূর্ণ তিনটি ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করতে।